हेलो एवरीवन, वेलकम टू जीएस स्टडी। तो आज আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যে এক্সামটা হতে চলেছে বা হবে সম্ভবত দেখো যে জুন জুলাই বা আগস্টের দিকে হতে পারে, এই এক্সামটার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে নেব। তো আজকে আমি শুরু করছি হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর এইভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট ধরে আমি প্রিভিয়াস ইয়ারগুলো করে দেবো। আচ্ছা, এই হিস্ট্রি যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে সেটা টোটালি আমি 3টে লেকচারে কমপ্লিট করে দেবো। তো শুরু করা যাক। আচ্ছা, লেকচারের ফার্স্ট কোশ্চেন বলেছে, আমি এখানে দু টাইপই রেখেছি, ইংলিশ ভার্সনটাও রেখেছি আর বেঙ্গলি ভার্সনটাও রেখেছি। যার যেটা সুবিধা হয় সে সেইটাতে পড়ে অ্যান্সারটা করতে পারো। সাথে সাথে চেষ্টা করবে যে কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা করার। আমি অবভিয়াসলি অ্যান্সার বলেই দেবো, তাহলে কি হবে যে তোমারও হয়ে যাবে আর রিভিশনও হয়ে যাচ্ছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে বলেছে যে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথায়? ঠিক আছে, এখানে তোমাকে দিয়ে দিয়েছে অপশন, ইউকেতে মানে ইউনাইটেড কিংডমে, না সাউথ আফ্রিকাতে, না ইন্ডিয়াতে, না জিম্বাবুয়েতে। তো যারা জানো না তাদের জন্য বলে রাখি যে মহাত্মা গান্ধী ইন্ডিয়াতে স্বাধীনতা সংগ্রামে যেটাই তিনি পার্টিসিপেট করেছিলেন, যা অবদান তার আছে, তার আগে কিন্তু তিনি সাউথ আফ্রিকা গেছিলেন। ঠিক আছে, আর সাউথ আফ্রিকাতে গিয়ে তিনি ফার্স্ট এই নন ভায়োলেন্ট নন কোঅপারেশন মুভমেন্ট তিনি শুরু করেন। ঠিক আছে, আর সেখানেই তিনি এই ফর্মুলাটা তিনি ইউজ করেছিলেন। আর সেই ফর্মুলা ইউজ করার পর যে ওখানে সাকসেস পাওয়ার পর এই নন কোঅপারেশন অসহযোগ আন্দোলন অহিংস আন্দোলনে সাকসেস পাওয়ার পর সেই মডেলটাই বলতে পারো যে ভারতে এসে তিনি অ্যাপ্লাই করেছিলেন। তো অবভিয়াসলি এখানে অ্যান্সার কি হবে? দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। পরে কোয়েশ্চেন বলেছে মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসেসিনেটেড। ঠিক আছে, মানে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি। সালটা জিজ্ঞেস করেছে যে কোন সালে। 1947 হবে না, কারণটা কেন? এখানে দেখো ফার্স্ট হচ্ছে 30শে জানুয়ারি বলেছে। অবভিয়াসলি আমরা তো কত 15ই কি আগস্টে পেয়েছি না অবভিয়াসলি, তাহলে তো ওটা হচ্ছে না। তো প্রথম অপশনটা ক্লোজ। যারা জানো না তাদের জন্য আমি বলছি জাস্ট। অ্যান্সার হবে 1948। ঠিক আছে, মানে একটা যদি গেসও কাউকে করতে হয় তাহলে গেসটা এইভাবে সে করতে পারে যে 1947 হবে না, হয় 48, 39, 49 আর 50-এর মধ্যে হবে। তো অ্যান্সার হচ্ছে 1948 সালের 30শে জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধা ওয়াজ বর্ন। আচ্ছা, গৌতম বুদ্ধর জন্মস্থান কোথায়? কি হবে এটা? অনেকে এখানে না কি করবে, গৌতম বুদ্ধ অনেকে বলে যে কপিলাবস্তু। কপিলাবস্তু না, জন্মগ্রহণ করেছিলেন তিনি লুম্বিনীতে। অবভিয়াসলি গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? শুদ্ধোধন। শুদ্ধোধন কোন বংশের রাজা ছিলেন? শাক্য বংশের রাজা ছিলেন। ঠিক আছে, শাক্য বংশের রাজা ছিলেন। আর এই শাক্য বংশের কি বলতে পারি যে কপিলাবস্তুই হচ্ছে মেন সাম্রাজ্য ছিল। কপিলাবস্তুর রাজা ছিলেন শুদ্ধোধন, আর তার পুত্র হচ্ছেন গৌতম বুদ্ধ, যার আগের নাম হচ্ছে সিদ্ধার্থ। ওকে, সারনাথে কি ছিল? সারনাথে তিনি গৌতম বুদ্ধ প্রথম তার যে সারমন হয় সেই সারমনটা তিনি প্রথম দিয়েছিলেন, উপদেশ বলতে পারো আর যেটাই বলো, সেই প্রথম উপদেশটা তিনি কোথায় দিয়েছিলেন? ধর্মচক্র পরিবর্তনম যেটা বলা হয়, ধর্মচক্র পরিবর্তন সুত্তা বলা হয়, সেটাই তিনি কোথায় দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন সেটা সারনাথে। আর বোধগয়ার ইম্পর্টেন্স কি? বোধগয়াতে তিনি এনলাইটমেন্ট পেয়েছিলেন। প্রত্যেকটা ওই কারণে স্থানগুলোর ব্যাপারে আমি বলে দিলাম, কারণ কোশ্চেন অনেক সময় আবার ঘুরিয়েও দিয়ে দিতে পারে। ওকে, বিদ্যাসাগরের বার্থ প্লেস বলেছে, বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম কোথায় অবস্থিত? সেটা কি হুগলি জেলা, নদিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, না হাওড়া জেলা? তো যারা অবভিয়াসলি লোকাল আছে তারা তো জানোই, তো সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। এখানে পশ্চিম মেদিনীপুর উল্লেখ করার কারণ হচ্ছে যে আগে মেদিনীপুরে একটাই ছিল, পরবর্তীতে মেদিনীপুরে পূর্ব আর পশ্চিম করে ভাগ করে দেওয়াতে ওই কারণে পশ্চিমটাকে উল্লেখ করা হয়েছে। তো মেদিনীপুর জেলা বা পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ব্যাটেল অফ পলাশি কবে বলেছে? পলাশি যুদ্ধ কবে হয়েছিল? অবভিয়াসলি সেটা সকলেই জানো আর জানা উচিত তোমাদের। পলাশি যুদ্ধ কি হবে? 1757। কার কার মধ্যে হয়েছিল? সিরাজ আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কে ছিলেন? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন। ঠিক আছে, ওকে। পরে কোশ্চেন বলে যে ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়? কি হবে সেটা? মেদিনীপুর হবে, দমদম সেন্ট্রাল জেল হবে, মুজাফফরপুর জেল হবে, না প্রেসিডেন্সি জেল হবে? কোথায় হবে সেটা? সেটা হবে মুজাফফরপুর, মুজাফফরপুরের জেলে। এটা মুজাফফরপুরটা কোথায়? এটা হচ্ছে বিহারে, ওই কারণে এখন সেটাকে ক্ষুদিরাম জেলও বলা হয়। তো মুজাফফরপুর জেল। এনিওয়ে,
বলা হয়েছে যে হোয়ার ডিড, এখানে বলেছে যে এনআইএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এনআইএ ব্রিটিশদের পরাজিত করার পর 14 এপ্রিল 1944 সালে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। কোথায়? তো সেটা কি ইম্ফল হবে, মাওরাং হবে, কোহিমা হবে, না মোড়া হবে? কি হবে সেটা? সেটা হবে মাওরাং, মণিপুর। পরের কোশ্চেন চলে যাবো আমরা। এখানে বলেছে নিম্নলিখিত কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন? আচ্ছা, নামগুলো দিয়ে দিয়েছে। কি দিয়েছে? দাদাভাই নওরোজি, অ্যালেন অক্টেভিয়ান হিউম, ডব্লিউ.বি. ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অ্যান্সার কি হবে? অ্যালেন অক্টেভিয়ান হিউম, এ তো কোনোদিনই ছিল না, ঠিক আছে, তো এটা কেটে দিতে পারো তোমরা। এবার দাদাভাই নওরোজিও প্রেসিডেন্ট ছিলেন না, তো অবভিয়াসলি সেটাও বাদ। অ্যান্সার হবে এখানে ডাইরেক্ট বলে দিই, সেটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। তো ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল, আচ্ছা বলেছে ভারতের স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, এখানে ভালো করে দেখবে কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে রাজেন্দ্র প্রসাদ, সি রাজাগোপালাচারী, বি আর আম্বেদকর, না এস রাধাকৃষ্ণন। অ্যান্সার হবে সি রাজাগোপালাচারী। ঠিক আছে, চক্রবর্তী রাজাগোপালাচারী। এখানে একটা জিনিস আমি আবার বলে দিই, এখানে ভালো করে দেখো কি বলেছে, ভারতীয় প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, আর তিনি কিন্তু শেষ ভারতীয় গভর্নর জেনারেলও তিনিই ছিলেন। ঠিক আছে, দুটোরই অ্যান্সার সেম হবে। এখানে যদি ভারতীয় যদি না বলে শুধু বলতো যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, তাহলে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হতো। ঠিক আছে, তো এই কারণে বলছি, কারণটা হচ্ছে যে রাজাগোপালাচারী 1948 থেকে 1950 পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তো অবভিয়াসলি আমাদের দেশ স্বাধীনতা কত পেয়েছে? 1947 সালে। তাহলে 1947 থেকে 1948 পর্যন্ত তো কেউ ছিল? হ্যাঁ, তো সেটা ছিল কে? লর্ড মাউন্টব্যাটেন। ওই কারণে বলছি বারবার, কোশ্চেনটা ভালো করে পড়বে। এখানে যদি ভারতীয় না দেওয়া থাকতো তাহলেই কিন্তু অপশন চেঞ্জ হয়ে যেত। তার বলেছে কোনটি ভারতের পর্তুগিজ উপনিবেশ ছিল না? ঠিক আছে, পর্তুগিজরা যে উপনিবেশ বানিয়েছিল ভারতে, এদের মধ্যে কোনটি ছিল না? পন্ডিচেরি কি পর্তুগিজের আন্ডারে ছিল? হ্যাঁ ছিল। চন্দননগর? হ্যাঁ ছিল, আমরা সকলে জানি। গোয়া ছিল। এখানে আছে আন্দামান নিকোবর, এই আন্দামান নিকোবর পর্তুগিজের আন্ডারে ছিল না, তো অ্যান্সার হবে আন্দামান নিকোবর। বলা হয়েছে যে কখন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? এখানে তোমাকে খ্রিস্টাব্দগুলো দিয়ে দিয়েছে, কত খ্রিস্টাব্দে? তো অ্যান্সার হবে কত? 326 খ্রিস্টাব্দে। আর তিনি যখন ভারত ইনভেড করেন, মানে ভারতে আক্রমণ করেন, তখন তাকে চ্যালেঞ্জ করেছিল রাজা, তিনি ছিলেন রাজা সম্রাট পুরু। সম্রাট পুরু, ঠিক আছে, চেনাব নদীর তীরে। ওকে, স্বামী বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতা কত খ্রিস্টাব্দে দেন? তো সঠিক অ্যান্সার হবে 1893। 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে যান, আর সেখানে সেপ্টেম্বর 11, ডেটটা বলে দিচ্ছি, সেপ্টেম্বর 11 কত 1893, ঠিক আছে, 1893-তে তিনি পার্লিয়ামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়নে গিয়ে তিনি হিন্দু ধর্মের সম্বন্ধে, হিন্দুইজমের সম্বন্ধে বক্তৃতা দেন। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইটহুড উপাধিটি ত্যাগ করেছিলেন? এটা তোমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যে নাইটহুড উপাধিটা ত্যাগ করেছিলেন তার পিছনে কারণ কি ছিল সেটা আমি বলে দিই। সেটা ছিল জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড। ঠিক আছে, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড। এবার জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড তোমরা সকলেই জানো সাধারণত যে এটা হয়েছিল 1919, তাহলে সেখান থেকে তোমার অ্যান্সারটা পেয়ে যাওয়ার কথা যে 1919-এ যদি জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয় আর সেটার এগেইনস্টেই তিনি এই নাইট উপাধিটি ত্যাগ করেছিলেন, তাহলে সালটা হবে 1919। তো দিস ইজ আওয়ার ফার্স্ট লেকচার। এটা আমাদের ফার্স্ট লেকচার শেষ হলো। এরপরে আরও আমি দুটো লেকচার নিব, আর সেখানে আমি টোটালি তোমাদের এই হিস্ট্রি যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিলো সেটাকে কমপ্লিট করে দেবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর কি লাইক শেয়ার এন্ড কমেন্ট অবশ্যই করবে। আর যদি তোমাদের মনে করো যে আরও কোনো বিষয়ের উপর তোমাদের ভিডিও চাও তো সেটাও তোমরা কমেন্টে জানাবে। প্লিজ কোঅপারেট করো, তাহলে আমিও চেষ্টা করবো তোমাদের কাছে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ।